আজম তো মিয়া পাকিস্তানি মানে নাই মিয়া, গোলাম আজম তো পাকিস্তানি মানে নাই মিয়া। তো কি কোন কি লইছেন এই সমস্ত আপনার দুর্নীতি কি আছে? ভাই আপনি পয়েন্ট শুনেন, আপনি আমার পয়েন্ট শুনতে হবে তো। কি পয়েন্ট শুনবো আপনার কাছে? আমি বলছি আমার দলকে বলছি, সব দলরে বলছি, আগে ইন্ডোমিনিটি আমাকে দিতে হবে 18 থেকে 5 তারিখ পর্যন্ত। আমি বিএনপি মানি না, জাতীয় পার্টি মানি না। আমি কত সালে আমার মা বোনদের র‍্যাপ করছেন আপনারা, এটা আমি কইছি, এটা আমরা বলতে পারি না? আমাকে সুযোগ আছে তো 91-92 তো জামাত আমাদের সাথে ছিল, আমাদের সাথে সরকার ছিল। 91-92 যদি পুলিশ হইয়া কৃষক মরে তো জামাতও তো তাই। আমার কথা হলো আমারে আগে ইন্ডোমিনিটি দিতে হবে। আমি 18 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত পুলিশ মারছি, সিপাহি মারছি, আমি ঘর পড়ছি, বাড়ি পড়ছি, গাড়ি পড়ছি, আমাকে আগে ইন্ডোমিনিটি দিতে হবে, তারপরে প্রধানমন্ত্রী দিয়ে কি করবো? আমি নাম আসলে প্রধানমন্ত্রী আমার সরকার আছে, সব মামলাকে বাতিল করে দিচ্ছে, আর কি ইন্ডিপেন্ডেন্ট চান? সকলে ইন্ডিপেন্ডেন্ট দিতে হবে, আমি আপনার সাথে একমত। তাহলে একটি আলোচনা আনেন, এর সাথে কোনো বড় সম্পর্ক নেই রে ভাই, এটা আপনার আলোচনা আনেন যে আমাদের অ্যাড করেন, আমরা বলতে পারছি, আপনারা বলেন নাই কেন? আচ্ছা, তারপরে কথা হলো আমি কই বলেন নাই কেন? আমি তো বলতেছি, আমি তো আমার দলের বিরুদ্ধে বলতেছি। আপনি টাপটা কোন, আপনি তো আমরা দলের পক্ষে কোন, আপনি করেন দালালি। রবি ভাই আমি তো বিএনপির বিপক্ষে বলতেছি, আপনি তো করেন দালালি। আচ্ছা, এখন যেটা বিষয় হলো সেটা হলো যে এই গণভোট কেন লাগবে আমরা সেটা ক্লিয়ার করলাম, যে জুলাই এখন যে 4টা পয়েন্টের কথা ভাই বলছেন, তো দেখেন সেখানে একটা স্পষ্ট করে কথা লেখা আছে যে জুলাই সনদ বাস্তবায়নের যে আদেশ, এটিকে সংবিধানে লিপিবদ্ধ করার জন্য আপনি একতাবদ্ধ কিনা? আমরা একতাবদ্ধ। ওকে, কেন একতাবদ্ধ? আপনাদের প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলেছিল আমরা ক্ষমতায় আসলে এই সংবিধান ছুঁড়ে ফেলে দিব। বিগত 16 বছরে আওয়ামী লীগের সংবিধানে দোয়াই দিয়ে এমন কোন অপকর্ম নাই যেটা করে নাই। তাহলে এই সংবিধানের প্রতি কেন আপনাদের এত দয়া, যে সংবিধানকে বেগম খালেদা জিয়া ছিঁড়ে ফেলতে চাইছে? এই সংবিধান সংস্কার হোক, মৌলিক পরিবর্তন হোক, এটা তো আমরা চাই। তাহলে এই সংবিধানে তো এখানে বলা আছে, আপনি বললেন যে আমার দেশের বেকার সমস্যা, যুবক সমস্যা ইত্যাদি বিষয় সবগুলো তো খুঁটায় ভাই এই সংবিধানের মধ্যে আসবে না। রাষ্ট্র কাঠামো যখন সংস্কার হবে তখন আলটিমেটলি একটা একটা করে সকল সমস্যার সমাধান হয়ে যাবে। সেখানে উল্লেখ করে অমুক বাড়ির বেকার, তমুক বাড়ির অসহায়, এটা উল্লেখ করতে হবে না। রাষ্ট্র টোটাল কাঠামো যখন পরিবর্তন হবে তখন একটা একটা করে সমস্যার সমাধান হবে। আচ্ছা, 2 নম্বর হলো আমি আসি তারেক রহমানের কথাতে। শুনুন আপনি ভাই, একটু ঠান্ডা হন প্লিজ। তারেক রহমানের কথাতে আসি। তারেক রহমান সাহেব যেটা বললো, আলুর দাম আর পেঁয়াজের দামের জন্য ভোট হবে না, দেশের উন্নয়ন করতে হবে। 1995 সালে 15 থেকে 20 মে গাইবান্ধাতে 20 থেকে 30 জন কৃষককে গুলি করে হত্যা করেছিল এই বিএনপির সময়। কারণ কি? সারের দাম কৃষকদের সাথে সমস্যা হয়েছিল। এই কারণে এই বিএনপি যে নিরাপত্তা দিতে পারে নাই, সেই বিএনপি এখন এসে কৃষকদের পক্ষে কথা বলার তাদের স্বার্থ মানে উচিত হয় নাই। 2 নম্বর হলো এই বিএনপি কৃষকদের কথা দিয়ে দিলাম 1994 সালে, 2003 সালে এবং সর্বশেষ 2006 সালে ভাতা বৃদ্ধির আন্দোলনে এই বিএনপি রাজপথে। আরে বিএনপি ডিবেট হইতেছে, আওয়ামী লীগ বিএনপি ডিবেট হয়। উনিকে আপনি ডিবেট আপনারে কইতে হেনে যা আছে তার মধ্যে থাকেন। 94, 97, 98, 71 সালে আমাকে দেশের ফ্যামিলি করে নিয়ে র‍্যাপ করছেন, এগুলি তো আমি বলি নাই। আমি বলছি না 71 সালে আমার মা বোনদের র‍্যাপ করছেন আপনারা, এটা আমি কইছি, এটা আমরা বলতে পারি না? আমাকে সুযোগ আছে তো 91-92 তো জামাত আমাদের সাথে ছিল, আমাদের সাথে সরকার ছিল। 91-92 যদি পুলিশ হইয়া কৃষক মরে তো জামাতও তো তাই। আপনার চেয়ে বেশি জানি না তো ভাই, জানেন ভাই আমরা যেটা বক্তব্য সেটা বলেন। থেকে এখন পর্যন্ত আপনি 94, 95, 96 আরে সাহেব, আরে গোলাম আজম তো মিয়া পাকিস্তানি মানে নাই মিয়া, গোলাম আজম পাকিস্তানি মানে নাই মিয়া। তো কি কোন কি লইছেন এই সমস্ত আপনার দুর্নীতি কি আছে? ভাই আপনি পয়েন্ট শুনেন, আপনি আমার পয়েন্ট শুনতে হবে তো। কি পয়েন্ট শুনবো আপনার কাছে? আমি বলছি আমার দলকে বলছি, সব দলরে বলছি, আগে ইন্ডোমিনিটি আমাকে দিতে হবে 18 থেকে 5 তারিখ পর্যন্ত। আমি বিএনপি মানি না, জাতীয় পার্টি মানি না, আমি আওয়ামী লীগ মানি না, আমি আগে বাঁচবো। আমি বলছি কথাটা, আমি বাঁচলে আমার বাপের নাম। আপনি সে পয়েন্টে কথা বলেন না, আপনি আমার জ্ঞান দেন। আপনার জ্ঞান করছি তো সকালবেলা শুনছি না, এগুলো বলছি প্রধানমন্ত্রী থাকতে পারবো না। প্রধানমন্ত্রী থাকুক, নাইলে প্রধানমন্ত্রী জাহান্নামে যায়। আমি ফাঁসিতে তুলবো, প্রধানমন্ত্রীটা কি করবো? দরকার আছে আমার প্রধানমন্ত্রী?
আচ্ছা এখন কথা হলো যে আপনি যেটা বললেন ডাকসু ঢাবিতে ককটেল বিস্ফোরণ করছে, ছাত্ররা কোথায় ছিল? হ্যাঁ। আপনি যদি চক্ষু থাকে, আপনি যদি অনলাইন মিডিয়া ইউজ করে থাকেন, আপনি দেখবেন গত 2 দিন থেকে ঢাকা ভার্সিটির ডাকসুর প্রতিনিধি সহ ছাত্র শিবির সহ ঢাকা ভার্সিটির সকল ছাত্ররা ঢাকা ভার্সিটির ক্যাম্পাসে অবস্থান করছে, প্রতিটি পয়েন্টে পয়েন্টে অবস্থান করছে। আজ ঢাকা শহর ককটেল ফুটলো কেন? উপজেলা আমার বাড়ি তো ইউনিয়ন নারায়ণগঞ্জ, এবং আমার এখানে অন্যান্য একটা ককটেল ফুটে নাই, আপনার এখানে ফুটলো কেন? এত পাহারা দিয়া, এত পাহারা দিলেন, ককটেল ফুটলো কেন? জাতীয় জাতীয়তার অবস্থান জবাব কোথায় ছিল? করেন। আজকে আওয়ামী লীগের এই ইস্যুতে বিএনপি ককটেল তো শুধু ঢাকা টিএসসিতে ফুটে না, ককটেল তো বিভিন্ন জায়গাতে ফুটেছে, শুধু যে কোন টিএসসিতে জায়গায় এরকম তো ফুটছে? এটা ছবি দেখান, আমরা ফুটেজ দেখান। একটাও দেখাইতে পারবেন না। অনেক জায়গায় হয়ে যায়। আমি তো রাস্তায় ছিলাম, 8 থেকে 10 আমি জায়গায় রাস্তা ফুটেছে। থেকে এসে এখানে বলছি, আপনার সাথে টক শো করতেছি। আমি দেখি নাই তো ককটেল, আমি মানুষও দেখি নাই, কোন আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ দেখি নাই। একটা এত বড় আন্দোলন সংগ্রামের ক্যান্টনমেন্ট হেরে যায় ককটেল মেরে দিতে, প্রশ্নটা তো এই জায়গায়। আচ্ছা 2 নম্বর হলো আপনি আরেকটা প্রশ্ন তুলছেন, আমি আপনার প্রশ্নগুলো শুধু রিপিট করছি ভাই। ঢাকা ক্যান্টনমেন্টে ককটেল মেরে দিলে মানমুনি আমি এটা। যাদের অস্তিত্ব নাই তারা এসে এখন নতুন নতুন কথা বলছে। আমি আপনাকে বলি, আপনি বলেন হাসিনা রেজিমের 16 বছরে বাংলাদেশের কোন কোন ক্যাম্পাসে ছাত্র দলের কমিটি ছিল? এক একটা ক্যাম্পাসে 15 বছর থেকে ছাত্র দলের কমিটি নাই। এক একটা জেলা উপজেলাতে 10 বছর 15 বছর থেকে বিএনপির কোনো কমিটি নাই। তাদের কোনো অস্তিত্বই ছিল না। তারা এক দাদা থেকে কমিটি চলতেছে বছরের পর বছর। কিন্তু জামাত ইসলাম প্রত্যেকটা জেলা উপজেলা থানা লেভেলে আপনি ছাত্রলীগের লুঙ্গির তলে থাকবেন, আপনার তো কমিটি থাকবোই। আমাগর তো পিটিয়ে বের করে ইউনিভার্সিটি, আমাগর তো ইউনিভার্সিটির দ্বারে কাছে যাইতে যায় নাই। আপনারা তো লুঙ্গির তলে থাকা ছাত্র শিবির করতেন। শিবিরের শুধু কেন্দ্রীয় সভাপতি চেঞ্জ হয়েছে 10 জনের উপরে, শুধু কেন্দ্রীয় সভাপতি চেঞ্জ। আরে 100 জন চেঞ্জ হবো। আরে আমরা তো কোনো ক্যাম্পাসেই যেতে পারি নাই, ছাত্র দল যাইতেই দেয় নাই আমাদের। আমাদের যারা বৈধ ছাত্র তারাও তো যাইতে পারে নাই ক্যাম্পাসে। আপনারা কেমনে আমি থাকবেন? আপনাদের দুজনের কাছে আবার আপনারা আমাদের ছাত্রলীগের লুঙ্গির তলে থাকা এত বড় বড় কথা বলেন। ঠিক আছে, হ্যাঁ ইয়েস, গুড পয়েন্টে আসছেন। প্রথমত কথা হলো, আপনারা যখন ক্ষমতায় আসবেন তখন আপনারা ছাত্র শিবিরকে রাজনীতি করতে দিবেন না। আবার যখন কে বলছে আপনারা এটা? ফালতু কথা না, বলেন। এই ফালতু কথা কার কাছে বলেন? এই সমস্ত কথা কয়ে বাজার লন। কে বলছে এটা? কে বলছে শিবিরের রাজনীতি করতে দিবে না? কে বলছে? ছাত্র কে শিবিরে বলছে? বিরোধিতা করছে। আপনাকে আমি বলি ভাই শুনেন, ঢাকা ভার্সিটির 5 আগস্টের পরে যে সংগঠন ছাত্র শিবিরের প্রকাশ্যে আসার বিরোধিতা করছে তাদের মধ্যে অন্যতম হলো ছাত্র দল। তাহলে যে ছাত্র আরে দল আমরা তো কমিটি করতে গেছি, কমিটি করতে দেন নাই আপনারা। আপনারা আমাকে কমিটি করতে দেন নাই। হল করে আমরা কমিটি করতে গেছি, কমিটি করতে দেন নাই। কমিটির বিরুদ্ধে আপনারা সেখানে আন্দোলন করছেন। সাধারণ ছাত্র সাইজা আপনারা কমিটি করতে দেন নাই হলে আমাদের আপনারা আবার সেই হলের সেই পুরাতন কালচার, আপনারা সেই ট্যাগিং এর রাজনীতি ফিরে আনবেন। পুরানা কথা, দূরে মানুষের দাঁড়িয়ে ধরে দাড়ি ধরে টানতেছেন, লাঠি দিয়ে পিটাইতেছেন। আপনারা কি করতেছেন দেখতেছেন না? ডাকসু রাকসু জাকসু ব্যালট পেপার ছাপাইয়া ব্যালট পেপার ছাপাইয়া নেতা হন যায়, ওইটা আমরা জানি। ওই যেমন বিসি দেখতে থেকে পলায়, এই যে ঢাকার বিসি, এই যে নিয়াজ খান এখন হল্যান্ডে রাষ্ট্রদূত হয়ে পলায় যাইতেছে গা, বাংলাদেশে থাকলে খবর আছে। উনি যাবে না ভাই, এটা ওনার সাথে আমাদের রাজনীতি লাভ নাই। উনি গেল কিনা গেলে সেটা আলাদা বিষয়, উনি তো আমাদের প্রতিনিধি না। ওইটা ওই বাসের হ্যান্ডেল ধরেই তো আপনারা আইছেন। কোন বাসের হ্যান্ডেল ধরে আসছে ভাই? আমি দুজনের কাছে আবার আসছি, দ্বিতীয় পর্যায়ে আসবো আপনাদের দুজনের কাছে। প্রশ্নগুলো নিয়ে তারপর আসছি। কারা ওই বিএনপির সাথে বাণিজ্য বীমা রক্ষা করছে, এটা বাংলাদেশের মানুষ দেখছে ভাই। কারা ফাঁসিতে ঝুলছে, বিএনপি 2 বার ক্ষমতায় আছিল, দোনোবার জামাত আমাকে পার্টনার ছিল। আপনি জানেন 91, 96, 2001, 2006 জামাতের সাথে মিলে আমরা দল চালাইছি। এবার ভুল করলো করছি, অন্যায় করলো করছি, চুরি করলো করছি, 10%, 20% খাম্বা সবকিছুর লোক আমরা আছি। আপনাদের